এখন চলে যাচ্ছি তুমলিং ছেড়ে। তাই? Yes. কোথায় যাচ্ছ? আমরা এখন তুমলিং ছেড়ে যাচ্ছি কালী প্রকৃতি। কালী পুকুরি মা কালী, মা কালী আছে। জয় মা কালী। আজকে কি খাচ্ছিস মধু? হ্যাঁ। আজকে আমাদের দেখতে ভালো করে চাঁদি আমি নীলু। সময়ের ভেতরে একটা অদৃশ্য ফাঁক থাকে, খুব ছোট কিন্তু গভীর। সেই ফাঁকটার ভেতর দিয়েই আবার পথে নামলাম। এইবার একা না, 21 জন মানুষ, কিন্তু গল্পটা হয়তো অনেক আগেই শুরু হয়েছিল। সান্দাকফু 2026 শুধু একটা ট্রিপ না, এটা নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা। আমি নীলু। সময়ের ভেতরে একটা অদৃশ্য ফাঁক থাকে, খুব ছোট কিন্তু গভীর। ঠিক সেই ফাঁকটার ভেতর দিয়েই আমি আবার পথে নামলাম। আজ আমার সঙ্গে দেবাশিস আর বিবেক নেই। আমার সঙ্গী 21 জন নতুন সওয়ারি। তারা জানে না আমি তাদের ছায়াসঙ্গী হয়ে থাকব, পুরনো সেই লাস্ট বেঞ্চার হয়ে। निकले हैं सफर पे कंधे पे বিবেকের দুবার সান্দাকফু হয়ে গেছে। আমিও দেবাশিস কোনোদিন পাহাড়ে যাইনি, না সেই ঠান্ডা হাওয়া ছুঁয়ে দেখেছি, না মেঘের ভেতর দিয়ে হাঁটার অনুভূতি জানি। কিন্তু আজ অজানার দিকেই পা বাড়িয়েছি। गवाही दे এই পথটা আমার জন্য নতুন, কিন্তু গল্পটা হয়তো অনেক আগেই শুরু হয়ে গেছিল। कुछ नहीं दिखे গন্তব্য সান্দাকফু। हवा भी साथी नड़ी भी गीत गाए সান্দাকফু শুধু একটা জায়গা না, একটা অনুভূতি, একটা পরীক্ষা। আজ হয়তো নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আমি নীলু। এই যাত্রার আমি শুধু একজন পথিক নই, আমি গল্পের ভেতরের গল্প। দীপক তার পরিবার, পরিচিত মানুষ আর ছাত্রদের নিয়ে শুরু করেছে এক অন্যরকম যাত্রা সান্দাকফুর পথে। রায়গঞ্জ, শিলিগুড়ি, বিভিন্ন জায়গা থেকে আসা মানুষগুলো এখন আর আলাদা নয়, একটাই দল। এই যাত্রা শুধু পাহাড়ে ওঠার নয়, একটা সম্পর্ক গড়ার গল্প। কেউ প্রথমবার, কেউ বহুদিন পর, তবুও সবার ভেতরেই একই রকম অনুভূতি। আজ থেকে পথ চলা শুরু। এই যাত্রা শুধু পাহাড়ে ওঠার নয়, একটা সম্পর্ক গড়ার গল্প। পাহাড়ের প্রতিটা বাঁকে রাস্তা যেমন বদলায়, তেমনি বদলায় ভেতরের অনুভূতিগুলো। একটা বাঁক পেরোলেই হঠাৎ খুলে যায় নতুন দৃশ্য, আর সেই দৃশ্যের সঙ্গে সঙ্গে মনের ভেতরও খুলে যায়। কখনো নিঃশব্দে দাঁড়িয়ে থাকা, কখনো হেসে ওঠা, কখনো শুধু অনুভব করা। অ্যাডভেঞ্চার আছে, ট্রেকিং আছে, যেখানে প্রতিটা পা ফেলা মানে একটা করে গল্প লেখা। আর আছে বসন্ত, পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা লাল, গোলাপি, সবুজের উচ্ছ্বাস। এই রঙগুলো শুধু চোখে লাগে না, মনের ভেতরেও ছড়িয়ে পড়ে। প্রথম গন্তব্য মানেভঞ্জন। সকালের ঠান্ডা হাওয়ায় ঘন কুয়াশা চারপাশ ঢেকে রেখেছে। হাওয়ার কামড়টা এখানে আলাদা, একটু কড়া, কিন্তু ভালো লাগে। সবাই গরম পোশাক পরে। আমার এসবের কোনো বালাই নেই। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত। ছোটখাটো আনুষ্ঠানিকতা শেষ হয়ে চেকপোস্ট পেরিয়ে আবার রওনা। কেউ একটু চুপচাপ, কেউ উত্তেজিত, কিন্তু সবার চোখে একই ঝিলিক। কারণ এবার শুরু আসল পাহাড়, আর সেই পাহাড়ের ভেতর দিয়ে একটা নতুন গল্পের যাত্রা। হেঁটে নয়, গাড়িতে। দূরত্ব প্রায় 12 থেকে 14 কিলোমিটার। চিত্রে লামিধুরা, মেঘমা, যে পথ সাধারণত ছবির মতো সুন্দর, আজ ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। চারপাশ ঝাপসা, দূরত্ব যেন হঠাৎ করেই হারিয়ে গেছে সাদা মেঘের ভেতরে। দৃশ্য নেই, কিন্তু অনুভূতি আছে। গাড়ির জানলার বাইরে কিছুই পরিষ্কার না, তবুও মনে হচ্ছে আমরা ঠিকই এগিয়ে চলেছি। একটা অপূর্ণতার মাঝেও একটা ক্ষীণ আশা থেকে যায়, হয়তো সামনে সবকিছু আরো পরিষ্কার হবে।
অবশেষে গাড়ির যাত্রা শেষ হয় তুমলিংয়ে। পাহাড়ের বুকের ওপর দাঁড়িয়ে রঙিন তিব্বতী পতাকাগুলো উঠছে, যেন এই যাত্রারই ছন্দ বহন করছে। ঠান্ডা একটু একটু করে বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে ক্ষুধা। দলের সবাই ধীরে ধীরে ঢুকে পড়ে একটা উষ্ণ ডাইনিং রুমে। সরল আন্তরিক কাঠের দেওয়াল, গরম ভাপ ওঠা খাবার আর এক অদ্ভুত স্বস্তি। এখানে খাবার শুধু খাবার না, এখানে মিশে থাকে পাহাড়ি আতিথেয়তার স্বাদ। একসাথে বসে শুরু হলো লাঞ্চ, আর সেই মুহূর্তেই মনে হয় এই যাত্রা শুধু পথ না, অনেক মানুষদের একসাথে কাছে নিয়ে আসার এক অদ্ভুত উপায়। খাওয়া শেষ হলে শুরু হয় অন্য এক অধ্যায়। 21 জন মানুষ এক এক করে নিজেদের পরিচয় দেয়। যারা এতক্ষণ ছিল অচেনা, তারা ধীরে ধীরে হয়ে ওঠে পরিচিত। আর আমি নীলু, ওদের ছায়া সঙ্গী। নামের সঙ্গে যোগ হয় গল্প, গল্পের সঙ্গে যোগ হয় মানুষ, আর সেই পরিচয় থেকেই জন্ম নেয় একটা নতুন সম্পর্ক। তুমলিং একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে হঠাৎ করেই থেমে যায় শহরের সব সংযোগ, যেখানে নেই মোবাইল নেটওয়ার্ক, নেই ডেটা। কিন্তু সত্যি বলতে ওটার দরকারও ছিল না। সেই সময়টা খুব রিয়েল ছিল। পরের সকাল, ঝকঝকে পরিষ্কার আকাশ, দূরে মেঘের ফাঁক দিয়ে উকি দেয় কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন চলে যাচ্ছি তুমলিং ছেড়ে। তাই? Yes. কোথায় যাচ্ছ? আমরা এখন তুমলিং ছেড়ে যাচ্ছি কালী প্রকৃতি। কালী পুকুরি মা কালী, মা কালী আছে। জয় মা কালী। আজকে কি খাচ্ছি মধু? হ্যাঁ। আজকে আমাদের ভালো করে জানি। পাহাড়ের ঢালে শুরু হয় ফটো সেশন। পয়লা মে 2026, ট্রেকিংয়ের প্রথম দিন। তুমলিংকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া কালাপোকরির উদ্দেশ্যে। লাল রঙে ছেয়ে গেছে চারপাশ, রডোডেনড্রন ফুলের উচ্ছ্বাস, তার মাঝে মাঝে সাদা নরম ম্যাগনেলিয়ার ছোঁয়া। বসন্ত যেন নিজের সেরা রূপ ধরে দেয়। এই যাত্রা শুধু চোখে দেখা না, এটা অনুভব করার। সকালের হালকা ঠান্ডা নরম রোদ গায়ে মেখে শুরু হয় ট্রেকিং। রঙিন পাহাড়ি ফুলের মাঝে মেঘ সঙ্গী হয়ে হাঁটে তাদের সঙ্গে, কখনো সামনে কখনো পাশ দিয়ে ভেসে যায়। পথে সিঙ্গালীলা জাতীয় উদ্যান,
সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক একটা সংরক্ষিত জগৎ, যেখানে নীরবে পাহারা দেয় সীমান্তরক্ষী বাহিনী। পরিচয়পত্র যাচাইয়ের পর একটা ছোট্ট পাহাড়ি পথ ধরে প্রবেশ এই অভয়ারণ্যের ভেতরে। চারপাশের গভীর নীরবতা। কি কেমন লাগছে? অসম্ভব স্যার, অসম্ভব। हवा भी साथ পায়ের শব্দও যেন একটু ধীর হয়ে যায়। সরো। মনে হয় কোথাও না কোথাও এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে হিমালয়ের বন্য প্রাণ। বলবো? हम दो दोस्त हकते नहीं कहीं खुदाए फितन छे यही है जिंदगी हम दो दोस्त हकते नहीं कहीं खुदाए फितन छे यही है जिंदगी পাতাগুলো কেন সাদা জানিস তো? অভিজ্ঞতা। हम भी साथी नदी की गीत ना है पर चहेते एक किस्सा मुस्कुराए अस्त दहानियां संभराही है पर चहेते एक किस्सा मुस्कुराए हम दो दोस्त हकते नहीं करीब हुआ पंच लही न जिंदगी हम दो दोस्त हकते नहीं कहीं हुआ पंच लही न लगा दी फुल। এই পথ এগোতে না এগোতেই হঠাৎ চোখে পড়ে অন্য এক দৃশ্য। বড় একটা বন্যা এসেছিল, বন্যার পর একটা 3 মাস পড়ে আছে এখানে খালি। দূরে ছোট ছোট গ্রাম, নেপালের পাহাড়ি বসতি। পাহাড়ের কোলে সাজানো, ছোট, নিরিবিলি, শান্ত। একই পাহাড়, একই আকাশ, তবুও দুই দেশ, ইন্ডিয়া আর নেপাল। আর সেই সীমান্ত রেখার মাঝেই দলটা এগিয়ে চলে নিজেদের গল্প নিয়ে এক নতুন গন্তব্যের দিকে। সময় বাড়ার সাথে সাথে পাহাড়ের মেজাজ বদলাতে শুরু করে। আকাশ ধীরে ধীরে ঢেকে যায় মেঘে, রোদ মিলিয়ে যায়, পথটা হয়ে ওঠে আরো কঠিন, চড়াই আর শুধুই চড়াই। প্রতিটা পা ফেলা এখন একটা কঠিন সিদ্ধান্ত। শ্বাস একটু ভারী, পা একটু ধীর। ক্লান্তি ধীরে ধীরে চেপে বসে, বিশেষ করে ছোটদের উপর। কেউ থামে, কেউ একটু বসে পড়ে, আবার উঠে দাঁড়ায়। কারণ এই পথে ক্লান্তির কোনো জায়গা নেই। এই পথ নিজেদের মতো করেই সবাইকে হাঁটতে শেখায়। यही है मेरी मंजिल यही है सफर दिल कहे चल पड़े ओ बेखबर মাঝে মাঝে পাশ দিয়ে চলে যায় পুরনো ল্যান্ড রোভার সিরিজ। কুয়াশার ভেতরে তাদের আলো হঠাৎ জ্বলে ওঠে, আবার মিলিয়ে যায়। বিকেল গড়িয়ে যায়, শরীর ক্লান্ত, পেটে ক্ষুধা। कंधों पर बोझ जो था वो सब यही आकर उतर जाए কায়া কাটাতে ছোট্ট একটা বিরতি। 1 কাপ গরম চা আর 1 প্লেট গরম নুডলস শুধু খাবার নয়, এই মুহূর্তে এটাই শক্তি। यही है मेरा दीन देश কিছুটা হাসি ফিরে আসে, কিছুটা ক্লান্তি কমে। प्यारी मंजिलें खुद को पाने का ये सफर তারপর আবার পথ,
কিন্তু এবার অন্ধকার নামতে শুরু করেছে। কুয়াশা ঢাকা পাথুরে রাস্তা, দূরত্ব এখন অনিশ্চিত। ঠান্ডা বাড়ছে, চারপাশ ফাঁকা, কোনো শব্দ নেই, শুধু হাঁটার শব্দ আর নিজের শ্বাসের আওয়াজ। অবশেষে কুয়াশার ভেতরে ধীরে ধীরে ফুটে ওঠে কালাপোখরি। পরের পর্বে দেখবেন এই 21 জনের দল কালাপোখরিতে পৌঁছে ঠিক কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলো। কঠিন সেই ট্রেকের পর তারা কি শেষ পর্যন্ত পৌঁছতে পারবে সান্দাকফু চূড়ায়? কুয়াশা, ক্লান্তি আর অজানা পথের ভেতর দিয়ে এই যাত্রা কোথায় নিয়ে যাবে তাদের? রহস্যে ভরা সেই পর্বে অপেক্ষা করছে আরো অনেক অজানা গল্প। সান্দাকফু ট্রেক 2026 একটা সফর, যা শেষ হয়ে গিয়েও কখনো সত্যিই শেষ হয় না। এই ভ্রমণের গল্প আমরা তুলে ধরব কয়েকটি পর্বে ধীরে ধীরে। প্রতিটা পথে, প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে আলাদা আলাদা অনুভূতি ও রোমাঞ্চ, যা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনারা অবশ্যই আপনাদের মতামত, অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ এই গল্প শুধু আমাদের নয়, এটা আপনাদেরও। সবশেষে একটা কথা বলি, আপনাদের কাছ থেকে যদি কোনো ভ্রমণের ভিডিও থাকে, সেটা লাস্ট বেঞ্চার্স নীলুর চোখ দিয়ে সবার সামনে তুলে ধরতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। হয়তো আপনার গল্পটাই পরের যাত্রার শুরু। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, হাত পাত কাঁপছে, অক্সিজেন লেভেল লো।